যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। তে কি জন্য আসলেন ভিডিওর সামনে? ভাই ভিডিওর সামনে তো কেউ সুখে পইরা আসে না, অনেক কষ্ট দুঃখ করেই আসে। হ্যাঁ, কীরকম ধরনের কষ্ট? ভাই আমার বাবা নাই, আমার বাবা মারা গেছে আজকে 11 বছর। জি। আমার আম্মুটা স্ট্রোকের রোগী। হ্যাঁ। আমার আম্মুর জন্য ভাই আমার প্রত্যেক মাসে 3000 করে টাকার ওষুধ লাগে। আমি রুম ভাড়া নিয়ে থাকি, আমার দেশে কোনো জায়গা জমি নাই। আমার আব্বু যে ছিল সে অনেক আগে তার জন্য চিকিৎসা করার জন্য ওগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। এখন বসত একটা বাড়ি ছিল, কিন্তু চাচারা বেনামা দিছে, বলছে যে এটা তোমার আব্বু বিক্রি করে গেছে। এখন আমি ঘরে ভাড়ায় থাকতে হয়। তো ভাই আমি অনেক কষ্ট করে প্রতিবেদন আইছি, আমি ছোটোবেলা থেকে কষ্ট করি, সেলাই মেশিনের কাজ করছি, পার্লারে কাজ করছি, কিন্তু ভাই দুঃখের বিষয় হলো কি জানেন, আমি টাকার জন্য ওগুলা গড়ে রাখতে পারি না। মাঝে আমি অনেক কষ্ট করে একটা সেলাই মেশিন কিনছিলাম কারেন্টে, তো ওইটা অনেকদিন আমি ব্যবহারও করছিলাম, কিন্তু তার পরবর্তীতে আমার আম্মু আবার স্ট্রোক করছে, তখন আমি ওইটা বিক্রি করে চিকিৎসা করেছি। এখন আমার বর্তমানে রাজ্যকালে কাজ করতে হয়, অনেক কষ্ট করে আমি রাজ্যকালে কাজ করি। বিয়ের বয়স হয়েছে ভাই, এই জন্যই প্রতিবেদনের সামনে আসছি। আমি শুনছি মানুষের কাছে যে প্রতিবেদনে গেলে মানুষের কষ্ট বুঝে, দুঃখ বুঝে, কেউ না কেউ তার পাশে দাঁড়িয়ে যায়। তাই আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহকে ডাকি, আর অনেক আশা অনেক আকাঙ্ক্ষা নিয়ে আমি প্রতিবেদনের সামনে আইছি। যদি কোনো ভালো মনের মানুষ আমি পাই, সে বয়স্ক হোক কি বিয়স্ত হোক কি তার বউ মারা যাক, সেটা আমার কোনো সমস্যা নাই, শুধু সে মন থেকে ভালো হইতে হবে। আর যে আমার সমস্যার সমাধান করবে, যে আমার পাশে থাকবে, আমার আম্মুটাকে দেখবে। আমার ছোট একটা ভাই আছে, মাদ্রাসায় পড়ালেখা করাই, আমি তাকে বেতনের জন্য পড়ালেখাও করাইতে পারি না, কারণ নিজেরই পেট চলে না, তাহলে আমি কীভাবে তাকে আমি পড়াশোনা করাবো বলেন। এই কারণে ভাই আমি প্রতিবেদনের সামনে আইছি, যদি একজন ভালো মনের মানুষ আমার দেখে তার দয়া হয়, ভালো লাগে, অনুশোচনা হয় যে আমার পাশে থাকবে সারা জীবনের জন্য। আমি 2 দিনের জন্য কোনো সম্পর্কের জন্য আসি নাই, আমি সারা জীবনের একটা সঙ্গীর জন্য আসছি। যদি কেউ আমাকে বলে যে একটা সেলাই মেশিন কিনে দেবো, আলহামদুলিল্লাহ। যদি কেউ বলে যে না তোমার একটা পার্লার করে দেবো, ভাই আমি এতটুকুই বলতে পারি যে ইনশাআল্লাহ সে যদি আমাকে নিজ পায়ে দাঁড় করায়, তাইলে আমি ভবিষ্যতে সে যখন তার বয়স হয়ে যাবে, সে যখন কাজকর্ম না করতে পারবে, তখন ইনশাআল্লাহ আমি তাকে, আমার শরীরের এক ফোঁটা রক্ত লাগলো, তার পিছনে আমি আছি। আপনি অনেক সুন্দর কথা বললেন। আপনার দেশের বাড়ি কোথায় তাহলে? ভাই আমার দেশের বাড়িটা খুলনা। খুলনা। জি। আপনি খুলনায় থাকেন নাকি? জি ভাই আমি খুলনাতেই থাকি। এখন কার কাছে থাকেন আপনি? এখন ভাইয়া আমি আমার আম্মুর কাছেই থাকি। আর ভাইয়া অনেক মানুষ অনেক কথা বলে, বিয়ে শাদির বয়স হয়েছে, কিন্তু আমার তো আম্মুর তো ভাই টাকা পয়সা নেই, আর আমি এমন কোনো কুঠিপুতির মেয়ে না, আমি একটা সাধারণ ঘরের মেয়ে। যে মনে করেন যে জায়গা জায়গা থেকে বিয়ের কথা আসে, কিন্তু ভাইয়া যৌতুকের জন্য হয় না। সাপোজ ধরেন আমরা তো বিভিন্ন ভিডিও করে থাকি, তো ভিডিও করলেই আপনাদের ধরেন যে এখনকার মেয়েরা ফোন দিলেই বলে, ভিডিওর সামনে আসলে বলে কেন টাকা দেন, এই করেন ওই করেন, তখন ভিডিও কমেন্টসে অনেক কিছু লেখে। আপনি কি চাচ্ছেন তাই? আমি চাচ্ছি ভাইয়া যে সত্যিকারই একটা ভালো মনের মানুষ দরকার পড়ে সে আগে আমাকে বিয়ে শাদী করুক, কইরে বিয়ে শাদী নবীর 5 কলমা পড়ে আমাকে বিয়ে শাদী করুক, করার পরে সে আমার দায়িত্ব নেই, আমার কোনো সমস্যা নেই তাতে, কারণ আমি কোনো 2 নম্বরই করার জন্য আসি নাই। আমার কথা হলো কি জানেন, যদি আল্লাহ আমার ভাগ্যে সুখ রাখে তাহলে 70 বছরের লোকই আমাকে সুখ দিতে পারবে, আর যদি আল্লাহ আমার ভাগ্যে সুখ না রাখে তাহলে 18 বছরের ছেলেও আমাকে সুখ দিতে পারবে না। কিরম ধরনের ছেলে চাচ্ছেন এখন? ভাই আমার কথা হলো কি জানেন, ছেলে যেমন ধরনের হোক, একটু কালো হইলে আরও বেশি ভালো, কারণ কেন জানেন, কালোদের মন পরিষ্কার থাকে, আর মুখের দাড়ি রাখা এটা হচ্ছে নবীর সুন্নাত। আমি এরকম একটা লোক চাই যে আমাকে একবেলা পর একবেলা খাওয়াবে, আমি কোনো কোটিপতি স্বামী চাই না, আমাকে একবেলা পর একবেলা খাওয়াবে, 5 ওয়াক্ত রোজা নামাজ করাবে, আমাকে পর্দা করাবে। তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? হ্যাঁ আমার একটা বাটাম ফোন আছে। হ্যাঁ আমার নামটা শাবানা। 017144679998। প্রিয় দর্শক মণ্ডলী, ওনার কথায় জানতে পারলেন, সবাই তো সত্য কথা বলতে চায় না, উনি অবশ্যই সত্য কথা বলল। কী জন্যে? ওনার একটা মাথার উপরে দরকার একজন গার্জিয়ান না থাকলে একটা মেয়ে তার বয়স হয়ে গেছে বিয়ের, উনি বিয়ে করতে পারতেছে না, কারণ ওনার উপরে পুরা ফ্যামিলি চলে, আর ওনার মা অনেক বয়স্ক হয়ে গেছে, উনি কি করবে? আর মেয়ে হয়ে জন্ম যখন হচ্ছে, অবশ্যই বিয়ে করার দরকার আছে, তাদের তো ঘরে রাখার জিনিস না। তাই আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আর এমন কোনো দরদি থাকেন তারে হেল্প করতে পারবেন। দেখলেন কোনার কথা শুনলেন, উনি এমন টাকা পয়সা চায় না, উনি চায় মন, ভালোবাসা, উনি চায় একজন সঙ্গী থাকলে উনি চিরজীবন তাই সেবা যত্ন করবে। ওনার কথাই বোঝা গেল উনি একজন ভালো মেয়ে। কী জন্যে? উনি শ্বশুর শাশুড়ি
সবাইকে সেবা যত্ন করবে, এরকম ধরনের উনি একটা মেয়ে। তাই আমি আবারও বলতেছি, তার জন্য সবাই দোয়া করবেন। মোবাইলে স্ক্রিনে নাম্বার থাকবে, উনি মোবাইলেও বলা, মুখেও বলা আছে। এই কেউ ফালতু কথা বলবেন না, কে জন্য যে একটা কষ্ট করে মানুষ ভিডিওর সামনে আসে, তাই ওনার মনে অনেক কষ্ট। উনি তো ইটের কাজ করে, মেয়ে হয়েছে, যদি তার যে স্বামী থাকতো, এমন একজন যে লোক থাকতো, তাই কোনো দিন তারে বলতো যে উনি যোগালি কাজ করুক অথবা অন্য কোনো কাজ করুক। উনি চাচ্ছে তার একজন মনের মানুষ। এবং আপা, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর কাছে ভাইয়া। বলবেন, জি আর ভাইয়া। অবশ্যই আশা পূরণ হবে। ইনশাল্লাহ। আর কিছু বলবেন? ভাই আমি দর্শকের উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাই। বলেন। ভাইয়া যদি কেউ সত্যিকারই প্রকৃত ভালো মন নিয়ে আমাকে ফোন দেন, আলহামদুলিল্লাহ। কিন্তু ভাইয়া মোবাইলে এসে বাজে কথা, খারাপ কথা বলবেন না, কারণ মা বোন সবারই আছে ভাই। শখে পড়ে কেউ প্রতিবেদনে আসে না, কখন আসে জানেন? যখন তার দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন মানুষ আসে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম